বৈরী আমেরিকা এবং তার মিত্রদের সুরে সুর মিলিয়ে পশ্চিমা মিডিয়ায় আফগানিস্তান এবং তালেবান সরকারকে নিয়ে নেতিবাচক খবর প্রকাশিত হওয়া একটি নিয়মিত ঘটনা। বিশেষ করে গণতন্ত্রহীনতা, শরিয়া আইনের ভয়াবহতা, নারীর অধিকার, মানবাধিকার লঙ্ঘন ইত্যাদি নেতিবাচক খবর আফগানিস্তান সম্পর্কে বিশ্ববাসীর মনে যে চিত্রটি তুলে ধরে তা অত্যন্ত ভয়ঙ্কর। কিন্তু সম্প্রতি সেই পশ্চিমা মিডিয়াতেই এমন কিছু খবর প্রকাশিত হয়েছে যা দেখে চমকে উঠছে বিশ্ববাসী। যেমন তালেবান সরকার কোনো রাষ্ট্রের স্বীকৃতি না পেলেও বিভিন্ন ইস্যুতে কাজ করছে পরাশক্তি চীন, রাশিয়া সহ তুরস্ক, আরব আমিরাত, সৌদি আরব, কাতার ও পাকিস্তানের সাথে। কঠোর হস্তে দুর্নীতির লাগাম টেনে ধরতে সক্ষম হয়েছে তালেবান সরকার। বিশ্বের সবচেয়ে সেরা মুদ্রা আফগানিস্তানের মুদ্রা আফগানি। এমনকি পারফরম্যান্সে শক্তিশালী মার্কিন ডলারকেও ছাড়িয়ে গেছে তালেবান শাসিত আফগানিস্তানের মুদ্রা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সাফল্য দেখিয়েছে তালেবান সরকার। আন্তর্জাতিক কোম্পানিগুলোর সঙ্গে 650 কোটি ডলারের চুক্তি করেছে তালেবান সরকার। বিপুল আয়তনের জমিতে সেচ ব্যবস্থা নিশ্চিত করে চাষযোগ্য করতে নিজস্ব প্রযুক্তি এবং অর্থায়নে 108 মিটার প্রস্থ ও 285 কিলোমিটার দৈর্ঘ্যের কুশটেপা ক্যানেল তৈরি করছে তালেবান সরকার। একের পর এক খনিজ সম্পদ আবিষ্কার হচ্ছে আফগানিস্তানে। ডালিমের রস থেকে উৎপাদিত আফগানিস্তানের পামির কোলা সাফা নামের একটি পানীয় যাচ্ছে যুক্তরাষ্ট্রে। প্রযুক্তির নানা বিষয় নিয়েও কাজ করছে দেশটি। ইতিমধ্যে দেশীয় প্রযুক্তিতে সুপার কার তৈরির ঘোষণা দিয়েছে আফগান সরকার। ক্ষমতায় আসার 2 বছরের মধ্যে আফিম চাষ 95% কমিয়ে ফেলেছে তালেবান সরকার। অথচ বরাবরই আফগান অর্থনীতির একটা বড় যোগান এসেছে এই দেশটিতে উৎপাদিত বিপুল পরিমাণ পপি থেকে। এতদিন বিশ্বের 80% আফিম উৎপাদনকারী দেশ হিসেবে পরিচিত ছিল আফগানিস্তান। এই পপি থেকেই ভয়াবহ মাদক আফিম ও হেরোইন উৎপন্ন হয়ে ইউরোপ ও এশিয়ায় ছড়িয়ে পড়ত। 2001 সাল থেকে 2021 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় পরিচালিত আফগান সরকারগুলো এই পপি চাষ কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারেনি, বরং দিনে দিনে এর উৎপাদন কেবল বেড়েছে। 2022 সালেও দেশটিতে 2,33,000 হেক্টর জমিতে পপি চাষ হয়েছিল। কিন্তু তালেবান সরকার এই ভয়াবহ মাদক পপি চাষ নিষিদ্ধ করার পর 2023 সালে এসে তা কমে এসেছে 10,800 হেক্টরে। এক সময়ের আফগান অর্থনীতির বড় নিয়ামক এই পপি চাষ আগামীতে শূন্যের কোটায় নেমে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না। তালেবান সরকারের নেতৃত্বে মুদ্রা ব্যবস্থাপনা সহ অর্থনীতির নানা সূচকেও বিস্ময়কর উন্নতি করেছে দেশটি। পূর্ববর্তী সরকারগুলোর চরম দুর্নীতিগ্রস্ততা থেকেও অভাবনীয় উন্নতির দিকে ধাবমান তালেবান শাসন ব্যবস্থা। এমন আরো বহু খবর ইদানিং গণমাধ্যমের কল্যাণে জানতে পারছে বিশ্ববাসী। 2021 সালের 15 আগস্ট তালেবানের হাতে কাবুলের পতন ঘটার মুহূর্তে আফগানিস্তানের অর্থনীতি বলতে কিছুই ছিল না। তালেবান কাবুলে পৌঁছার আগেই দেশটির প্রেসিডেন্ট আশরাফ গনি বিপুল পরিমাণ নগদ অর্থ নিয়ে তাজিকিস্তানে পালিয়ে যান। প্রচার আছে প্রেসিডেন্ট গনি 17 মিলিয়ন ইউএস ডলার নিয়ে পালিয়ে গিয়েছিলেন। একইভাবে গনি সরকারের ক্ষমতা ধরাও যে যা পেরেছে নগদ অর্থ এবং মূল্যবান সম্পদ নিয়ে পালিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র সাময়িকভাবে আফগানিস্তান ছাড়তে বাধ্য হলেও অর্থনৈতিক অবরোধ দিয়ে আর্থিকভাবে তালেবান সরকারকে পঙ্গু করে রাখার সব ধরনের চেষ্টাই অব্যাহত রাখে। এমনকি মার্কিন ফেডারেল রিজার্ভে থাকা আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের প্রায় 10 বিলিয়ন ডলারও আটকে রাখে ওয়াশিংটন। পাশাপাশি কূটনৈতিক দিক থেকে প্রায় সারা বিশ্বের সঙ্গে বিচ্ছিন্নতার কারণে অর্থনৈতিকভাবেও একঘরে হয়ে পড়ে তালেবান সরকার।
এছাড়া ধস নামে ত্রাণ ও আন্তর্জাতিক সাহায্য নির্ভর অর্থনৈতিক কার্যক্রমেও। নারীদের শিক্ষা ও কর্মসংস্থানের ব্যাপারে তালেবানের নেতিবাচক ইমেজের কারণে নিয়মিতই পশ্চিমা সংবাদ মাধ্যমগুলোতে তালেবান সরকারের কঠোর সমালোচনা করে সংবাদ প্রকাশ হতে থাকে বেশি করে। এর ফলে পর্যবেক্ষক মহলে ধারণা জন্মে বন্দুকের যুদ্ধে তালেবান জিতলেও অর্থনীতির যুদ্ধে তারা দ্রুতই পরাজিত হবে। কিন্তু 2 বছরের কম সময়ে তাদের সেই ধারণা ভুল প্রমাণ করে ছেড়েছে তালেবান সরকার। পৃথিবীর বিভিন্ন দেশে বসবাস করা আফগানিদের আস্থায় এনে রেমিটেন্স আয়ের দিক থেকে সফলতা লাভ করে তালেবান সরকার। পাশাপাশি রপ্তানি বাণিজ্যেও আগের রেকর্ডকে ছাড়িয়ে যেতে সক্ষম হয়। শুরুতে নগদ অর্থের তীব্র সংকটের কারণে অর্থনীতি সচল রাখা দূরের কথা, সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন দেওয়ার সামর্থ্যও ছিল না। অন্যদিকে দীর্ঘ 20 বছরের যুদ্ধ বিধ্বস্ত দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, খাদ্য সংকট, আমদানি রপ্তানি বাণিজ্যে স্থবিরতা, সাবেক সরকারের কাছ থেকে উত্তরাধিকার হিসেবে পাওয়া দুর্নীতিগ্রস্ত প্রশাসন, কূটনৈতিকভাবে গোটা বিশ্ব থেকে বিচ্ছিন্নতার কারণে বহুমুখী সংকট তৈরি হয় নতুন সরকারের সামনে। এ অবস্থা থেকে আফগানিস্তানকে উন্নতির দিকে নিয়ে যাওয়ার দারুণ সূচনা করে তালেবান সরকার, যা দেখে চরম শত্রু আমেরিকার গণমাধ্যমও প্রশংসা না করে পারেনি। বিশেষ করে 2023 সালের শেষের দিকে সংবাদ মাধ্যমে ব্যতিক্রমী এক খবরের কারণে আন্তর্জাতিক মিডিয়ায় আলোচিত হয় তালেবান শাসিত আফগানিস্তান। সেই সংবাদে বলা হয় বিশ্বের সবচেয়ে সেরা মুদ্রা নাকি আফগানিস্তানের মুদ্রা আফগানি, এমনকি পারফরমেন্সে শক্তিশালী মার্কিন ডলারকেও ছাড়িয়ে গেছে তালেবান শাসিত আফগানিস্তানের মুদ্রা। এ খবরে নড়ে চড়ে বসে পুরো বিশ্ব। পশ্চিমারাও স্বীকার করে নিতে বাধ্য হয় যে 2023 সালের তৃতীয় প্রান্তিকে বিশ্বের যেসব দেশের মুদ্রা সবচেয়ে ভালো করেছে তাদের মধ্যে শীর্ষে রয়েছে আফগানিস্তানের মুদ্রা আফগান। কিন্তু কিভাবে একদমই শূন্য হাতে শুরু করা, আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন, এক ঘরে হয়ে পড়া, বিধ্বস্ত অর্থনীতির দেশ রাতারাতি তার মুদ্রাকে বিশ্বের সেরা পারফর্মিং কারেন্সিতে উন্নীত করতে পারল? এ নিয়ে শুরু হয় আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক আলোড়ন। অপরদিকে 2023 সালে আফগান অর্থনীতি সংকোচনের ধারা থেকে বেরিয়ে আসার পূর্বাভাস দেয় বিশ্ব ব্যাংক। 2025 সাল পর্যন্ত দেশটিতে 2 থেকে 3% হারে অর্থনৈতিক প্রবৃদ্ধি হতে পারে বলে জানায়। অর্থনীতির মূল সূচকগুলোতে তালেবান শাসনামলে আফগানিস্তানের পরিস্থিতিকে ইতিবাচক বলে মন্তব্য করে বিশ্ব ব্যাংক। তার প্রতিবেদনে বলা হয় 2022 সালে মুদ্রাস্ফীতি হ্রাস, জাতীয় মুদ্রামান স্থিতিশীল ছিল আফগানিস্তানে। 2022 সালের জুন মাসে মুদ্রাস্ফীতি 18.3% থাকলেও নভেম্বরে তা 9.1% নেমে আসে। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ভয়েস অব আমেরিকায় বিশ্ব ব্যাংকের প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে বলা হয়, আফগানিস্তানে 2022 সালের ডিসেম্বরে মজুরি বেড়েছে। বেশিরভাগ আফগান বেসামরিক কর্মচারী নিয়মিত বেতন পেয়েছে। 2022 সালের 22 মার্চ থেকে 21 ডিসেম্বর পর্যন্ত $154 কোটি রাজস্ব আদায় করে কাবুল সরকার। তালেবান ক্ষমতায় আসার পর থেকে একের পর এক মূল্যবান ধাতুর খনি আবিষ্কার আরেক অভূতপূর্ব ঘটনা। বর্তমান বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের একটি হচ্ছে বৈদ্যুতিক ব্যাটারি, যার মূল উপাদান লিথিয়াম। বলা হচ্ছে এই লিথিয়ামের উপর ভাসছে আফগানিস্তান।
দেশটির মাটির নিচে থাকা উত্তোলনযোগ্য লিথিয়ামের সম্পদ মূল্য বর্তমান বাজার অনুযায়ী $3 ট্রিলিয়ন বা 3 লাখ কোটি ডলার। এছাড়া লৌহ, স্বর্ণের খনি ও অন্যান্য রত্ন ভাণ্ডার তো আছেই। আর এই সম্পদের কারণে পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞা সত্ত্বেও দেশটির দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে পরাশক্তি চীন। পাশাপাশি তুরস্ক সহ অন্যান্য দেশও বসে নেই। তারাও চেষ্টা করছে তালেবান সরকারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার। এরই মধ্যে আন্তর্জাতিক কোম্পানিগুলোর সঙ্গে $650 কোটি চুক্তি করেছে তালেবান সরকার। আফগানিস্তান একটি বিপুল আয়তনের দেশ, সেই তুলনায় জনসংখ্যা খুবই কম, কিন্তু দেশের বেশিরভাগ অঞ্চল পাথুরে, পাহাড়, রুক্ষভূমি এবং সেচ ব্যবস্থার অপ্রতুলতার কারণে চাষযোগ্য জমি খুবই কম। এ কারণে তাদের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী উৎপাদন করা সম্ভব হয় না, বেশিরভাগই আমদানি করতে হয়। এর ফলে বৈদেশিক মুদ্রার উপর একটা চাপ পড়ে। এই অবস্থা বদলানোর জন্য একটি গেম চেঞ্জার প্রকল্প গ্রহণ করেছে তালেবান সরকার। আফগানিস্তানের ইতিহাসের সবচেয়ে বড় মেগা প্রকল্প কুশটেপা ক্যানেল নামের একটি কৃত্রিম খাল খননের কর্মসূচি বাস্তবায়ন করছে তালেবান সরকার। 108 মিটার প্রস্থ ও 285 কিলোমিটার দৈর্ঘ্যের এই কোশটেপা ক্যানেল তৈরি এখন প্রায় শেষের পথে। আমুদরিয়া থেকে কোশটেপা ক্যানেলের মাধ্যমে দেশটির উত্তরাঞ্চলীয় রুক্ষ ভূমিতে প্রয়োজনীয় সেচের পানি সরবরাহ করা হবে। এই খালের মাধ্যমে প্রায় 6 লাখ হেক্টর জমিতে সারা বছর স্থায়ী সেচের ব্যবস্থা করা যাবে। পর্যবেক্ষকদের অভিমত হচ্ছে, এই ক্যানেল বাস্তবায়ন শেষ হলে এর দুই পাশে যে বিপুল আয়তনের জমিতে গম ও ভোজ্য তেলের আবাদ করা হবে, তাতে শুধু আফগানিস্তান খাদ্যে স্বয়ংসম্পূর্ণই হবে না, বরং গম রফতানিকারক দেশ হিসেবে পরিণত হতে পারে। আরো অবাক করার বিষয় হলো, এই বিপুল প্রকল্প তালেবান সরকার বাস্তবায়ন করছে সম্পূর্ণ নিজস্ব অর্থায়ন ও প্রযুক্তির মাধ্যমে। তালেবান কর্মকর্তাদের দাবি, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পাশাপাশি এই কোশটেপা খালের দুই পাশে বিভিন্ন ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ডে আফগানিস্তানের জাজওয়ান, বলক ও ফারিয়াব প্রদেশে কর্মসংস্থান হবে 2.5 লাখ আফগান নাগরিকের। কোন ধরনের বিদেশি প্রযুক্তি ও অর্থায়ন ছাড়াই এ ধরনের মেগা প্রকল্পের বাস্তবায়নের মধ্য দিয়ে তালেবান সরকার অর্থনৈতিক ব্যবস্থাপনায় তার সামর্থ্যের যে পরিচয় দিয়েছে, সেটা আন্তর্জাতিক মহলের কাছে ভাববার বিষয় হয়ে দাঁড়িয়েছে। 2 দশকের যুদ্ধ শেষে 2021 সালে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র ও ন্যাটো জোটের সেনাদের হটিয়ে দ্বিতীয়বারের মতো আফগানিস্তানের ক্ষমতায় আসে তালেবান। ইসলামিক শরিয়া আইনের ভিত্তিতে দেশ চালানোর সিদ্ধান্ত নেয় তারা। এর ফলে ক্ষমতা গ্রহণের এতদিন পার হতে চললেও দেশটিকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি বিশ্বের কোনো দেশ, বরং যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের তরফ থেকে আসতে থাকে নিষেধাজ্ঞা ও বিভিন্ন চাপ। এমনকি দেশটিতে পূর্ব থেকে বিরাজমান বিভিন্ন গ্রুপের আভ্যন্তরীণ বিভিন্ন দ্বন্দ্ব নিরসন করে সকলকে ঐক্যবদ্ধ করার কাজ করে যাচ্ছে তালেবান সরকার। আফগানিস্তান আন্তর্জাতিক চাপ এবং নিষেধাজ্ঞাকে মোকাবেলা করে যেভাবে একের পর এক সাফল্য অর্জন করছে, তাতে বিশ্ববাসীর জন্য যেমন চমক, তেমনি অনেকের কাছে গবেষণারও বিষয় হয়ে উঠেছে। ইতিমধ্যে বলাবলি শুরু হয়েছে, স্থিতিশীলতা ধরে রাখতে পারলে 1 দশকেরও কম সময়ে দেশটির অর্থনীতি এতটাই মজবুত ভিত্তির উপর দাঁড়িয়ে যাবে, যা অনেক দেশের জন্য ঈর্ষার কারণ হয়ে উঠবে।